আমাদের পায়ের নিচে সিক্রেটলি লুকানো, যার দাম হলো $3 মিলিয়ন। চলো আমাকে ফলো করো সবাই। ও আমি কিন্তু বাংকারের ভেতরে যাচ্ছি। ভাই এটা কিন্তু সত্যি অসাধারণ। ওয়াও, এটা তো দারুণ। নিরাপত্তার জন্য তোমার উপরে প্রায় 1 মিটার কংক্রিট তৈরি করা হয়েছে। এই সেফ হাউস ছাড়াও আমার একটা মিউজিয়াম আছে, যার মাধ্যমে আমি ইউটিউবে ক্রিয়েশন করে থাকি। যদি তোমাদের মনে হয় এই বাংকারের দাম কেন $3 মিলিয়ন, তাহলে বলি সেটা হলো এই ইউটিউবারের অদ্ভুত এবং বিপজ্জনক অস্ত্রের সংগ্রহের জন্য। এটা একটা ব্যাকপ্যাক ফ্লেম থ্রোয়ার। এই লোকটাকে দেখতে অনেকটা আসল টনি স্টার্কের মতো। এর কবজিতে লাগানো রকেট লঞ্চারটা দেখো। এটা দিয়ে ছুরি বেরোয় এবং এটার মধ্যে ট্রেজার আছে। আর চেন সহ একটা মেশিন গান। ও মাই গড, এটা দারুণ। বাংকারের যেন কোনো ক্ষতি না হয়। ও আগুনের কথা আগেই বলেছিল, তাই ও ভাই, ও গড, দাঁড়াও, আমরা কিন্তু বাংকারের ভেতর আছি। তুমি এদিকে এসো। ঠিক আছে, এবার দেখো। ও মাই গড, আমি কিন্তু জানি না এটা কতটা সেফ। এটা তো ভয়ঙ্কর। তুমি তো ভাই বাংকারটাকে পুড়িয়ে ফেলবে। তুমি কি চেষ্টা করবে? হ্যাঁ, ও মাই গড, এটা অসাধারণ। এই মানুষটা সত্যিই দারুণ। এই বাংকারে ডাকাতি করার মতো কিছুই নেই। এটা শুধু একটা বাংকার নয়, এর মধ্যে আর একটা রুম আছে। ও, তার মানে কি? আমার মনে হয়েছিল এই মানুষটা গর্ত খুঁড়তে ভালোবাসে। ও একটা আসল আন্ডারগ্রাউন্ড টানেলিং সিস্টেম বানিয়ে ফেলতে পারে। ওয়াও, এটা তো আগের বাংকারের থেকে অনেকটাই বেশি বড়। আর ও একটা ভয়ঙ্কর আবিষ্কার করেছে যেটা আমাদের এখানে সুরক্ষিত রাখবে যদি বিপদ আসে। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। প্রথমে ও আমাদের একটা ক্যানন দেখালো, যেটা যেকোনো জিনিসকে গোলা বারুদে পরিণত করে। আমাদের কাছে এখন ব্রেড রোল আছে। আমি চালাচ্ছি তাহলে। ঠিক আছে করো। হ্যাঁ আমি করছি। তাড়াতাড়ি করো। ঠিক আছে চলো কি বলছো তাহলে? ভয় করছে, যেকোনো মুহূর্তে আমি শুট পাচ্ছি। করতে পারে। ভাই মারো। শুট। ও এটা অসাধারণ। একটা পুরো টয়লেট রোল। বাংকারের এই অংশটা আমাদের প্রোটেক্ট করবার জন্যই, কিন্তু কলিন যদি এটা করে তাহলে সেটা কতটা হবে বলতে পারছি না। এই বেলটা থেকে ছুরি বেরোয়। আমার কাছাকাছি দাঁড়িও না। ও ও ভাই, ওয়াও 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 ওয়াও, ও মাই গড। বিশেষ করে ও এটা শুরু করবার পরে। আচ্ছা, তোমার হাত থেকে কখনো ছুরি পড়ে গেছে? না। ঠিক আছে ঠিক আছে, এটা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। তুমি এটা করতেই পারতে ছুরির বেল্টটা না থাকলে। হ্যাঁ, কিন্তু এটা খুবই অসাধারণ। আচ্ছা জিমি, এবার তুমি এটা দেখো। এটা একটা ফ্রিজার ওয়েভ, মাইক্রোওয়েভের থেকে একদমই উল্টো। আমরা কিছু ফেস্টিভ্যাল নিয়ে নেবো এবং এখানে আমরা স্প্রে করব। এই দেখো। কি? ওয়াও, ও অপেক্ষা করছিল কিভাবে ফেস্টিভ্যাল স্কাপস এতে তৈরি হয় সেটা দেখানোর জন্য। হয়ে গেছে, আশা করি তোমার দেখে ভালো লাগবে। ওয়াও, ও মাই গড, ফ্রোজেন ফেস্টিভ্যালস। এটা দারুণ, তাই না? হ্যাঁ হ্যাঁ, সত্যি। কিন্তু কলিন এটাকে যতটা নিরাপদ মনে করে, তার সাথে এই $5 মিলিয়ন আইল্যান্ড প্যারাডাইজের প্রেসিডেন্সিয়াল বাংকারের কোনো তুলনাই হয় না। ও, এখানে খুব বাজে গন্ধ বেরোচ্ছে। এটা খুব বেশি মনে নাও হতে পারে, কিন্তু 1961 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুপরিচিত রাষ্ট্রপতিদের মধ্যে একজন JF কেনেডির জন্য এটা যথেষ্ট ছিল। ও মাই কি? গড! মানে তুমি বলছো জেএফকে এটাতে থাকতো? কিন্তু হ্যাঁ, এটা এখন একটা আবর্জনা। এটা হলো প্রেসিডেন্সিয়াল বাথরুম। তুমি বলছো এটা 5 মিলিয়ন? কিন্তু দারুণ ব্যাপার হলো এই $1 বিলিয়ন বাংকারটা এতটাই সুরক্ষিত যেখানে নিউক্লিয়ার এক্সটেনশনের পরেও তুমি সার্ভাইভ করতে পারবে। এটা খুব একটা বড় নয়। আমি আশা করি জেএফকে এই ভিডিওটা দেখবে না। এরম বাঙ্কার দেখে ওর মন খারাপ হয়ে যাবে। আমার সেরকম কিছু মনে হচ্ছে না। এবার তাহলে অতীতের বাংকার থেকে চলো ভবিষ্যতের বাংকারে যাওয়া যাক।